Very hard. Very hard. Very hard. Very, very hard. If we keep using low band vocabulary in all speaking, we may not achieve a high band score. So instead of saying very hard, we should use more advanced alternatives. আমরা very hard না বলে অনেকগুলো ওয়ার্ড বলতে পারি। এর মধ্যে হতে পারে চ্যালেঞ্জিং, টাফ, demanding. For example, mastering a new language in just 3 months was really challenging, but it significantly improved my communication skills. মাত্র 3 মাসে একটি নতুন ল্যাঙ্গুয়েজ শেখা বা নতুন ভাষা শেখা আমার জন্য অনেক কষ্টের ছিল, কিন্তু এটা আমার যোগাযোগের দক্ষতাকে অনেক উন্নত করেছে। টাফ দিয়ে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখতে চাই তাহলে এটা এমনভাবে হতে পারে, দ্য ফাইনাল এক্সাম ওয়াজ কোয়াইট টাফ, ইয়েট আই ম্যানেজ টু আনসার অল দ্য কোয়েশন কনফিডেন্টলি। ফাইনাল পরীক্ষা বেশ কঠিন ছিল, তবুও আমি আমার আত্মবিশ্বাসের সাথে সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। লাস্ট বাট নট লিস্ট, ডিমান্ডিং দিয়ে যদি আমরা একটা এক্সাম্পল দেখতে চাই তাহলে এটা এমন হতে পারে, মাই প্রজেক্ট ইজ এক্সট্রিমলি ডিমান্ডিং বাট ইটস হেল্পিং মি এনহান্স মাই স্কিল সিগনিফিকেন্টলি। আমার প্রজেক্টটি অনেক কষ্টের, কিন্তু এটা আমার দক্ষতাকে বৃদ্ধি করতে সাহায্য করছে। এই তো ভেরি হার্ডের পরিবর্তে আমরা ইন্টেন্সও বলতে পারি। ইন্টেন্স দিয়ে আপনি একটা সেন্টেন্স লিখে কমেন্ট করতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ইউ নো হোয়াট টু ডু, করে ফেলেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।